নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার আসলাম দ্বিতীয় ব্লগ নিয়ে। এটা আমার দ্বিতীয় দিনের ভিডিও। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। এই ভিডিওতে আমি ভাবি সবসময় যে আমি সারাদিনের কাজকর্ম, সারাদিনের কী করি না করি সেটা শেয়ার করব, কিন্তু না, আমি পারি না। কারণ কাজের সময় যখন কাজ করি তখন না মোবাইল চালানোর কথা ভুলেই যাই। একমাত্র রান্নাঘরে যখন আসি তখনই মোবাইলটা চালানোর কথা মনে পড়ে। তাছাড়া তো সারাদিন বাড়িতে কতই কাজ করি, কিন্তু সেই সময় মোবাইলটাই অন করতে ভুলে যাই। কি করব, নতুন নতুন তো অত বুঝে উঠতে পারি না। যাই হোক, এটা আমি আজকে রান্না করছি। তোমার এই কী বলে, মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুর ডালটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেটার বড়ি বানিয়ে নিব, আর সেটা বড়ি তৈরি করে আমি আবার এটা একটা গ্রেভি মতন বানাবো, মানে ডালের বড়ির একটা সবজি বানাবো। আর ভাবছিলাম আজকে কী বানাই নিরামিষের মধ্যে, কারণ আমি না নিরামিষ অত ভালো বানাতেও পারি না আর খেতেও পারি না। কিন্তু ওই যে এখন থেকে আমাদের বলেছিলাম প্রথম ব্লগে, এখন থেকে আমাদের রোজ দিন নিরামিষই চলবে। আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিলাম। এবার হচ্ছে টেনশন, নিরামিষ আইটেমের মধ্যে আমি বেশি কিছু বানাতেই জানি না। তো কী বানাবো অনেক ভেবে চিন্তে ভাবলাম যে এটাই একটা করি। তাহলে হচ্ছে আমার ছেলে আবার এই জিনিসটা খেতে পছন্দ করে, ডালের বড়ি দিয়ে সবজি বানালে ও খায়। তার জন্য ভাবলাম যে ডালের বড়িটা দিয়ে একটা তরকারি করে নিই। তার জন্য ডালের বড়িগুলো এই যে ভেজে নিচ্ছি। আর কালকের একটু তেল, কালকে না, আজকে সকালেই আবার আমার ভাস্তি ছিল এখানে। ভাস্তি কিছু বানিয়েছিল, ওই পুয়া না কি বলে সেটা বানিয়েছিল। তো ওই তেলটা ছিল হালকা, তো ভাবলাম ওই তেলটাও ভালো আছে দিয়ে দিই। কড়াইতে থাকলে ওটা আর ইউজ করা হবে না, তো এই তেলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলো ভেজে নিলাম। ওদিকে বড়ি তো ভাজা হয়ে গেছে, আবার যে কটা ছিল সেটাও ভেজে নামিয়ে নিলাম। আর এখন একটু মশলা রেডি করে নেব। পেঁয়াজটা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে আবার হালকা পেঁয়াজটা বেটে রেখে দিয়েছিলাম। এই পেঁয়াজটা ভাজা হতে হতে পেঁয়াজ বাটাটা দেওয়ার আগে আমি আবার মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে একটু জিরা, আদা, রসুন আর গরম মশলা এটাই বেটে নেব। এই যে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আবার একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা বেটেছিলাম, খুব বেশি মিহি করিনি, কারণ তাহলে মানে বড়ির যে সবজি সেটা একটু গাঢ় গাঢ় হবে, ওর জন্য। তো এটা রেডি হতে হতে ওইদিকে আমি আবার মশলাটাও বেটে নিয়ে আসলাম। আর আমার ছেলে আবার পিছনে গিয়ে বল খেলছিল, তো ক্রিকেট খেলছিল একা একাই। ওর তো খেলার কেউ নেই, সাথী নেই, একা একাই খেলে। আর ওদিক থেকে আমাকে জানলাটা বন্ধ করে দিচ্ছে, বলে কি মা জানলা দিয়ে ঢুকে যাবে। ওই যে আবার জানলাটা বন্ধ করছে, বলছে জানলা বন্ধ করো, নাহলে তোমার রান্নাঘরে চলে যাবে বলটা। তো আমি এই যে মশলাটা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে মশলাটার আঁচটা কমিয়ে দিয়ে আমি আবার এইটা কিছু বাসন ছিল ওটা ধুয়ে চালটা ধুয়ে দিচ্ছি। এদিকে সবজির মধ্যে যে জলটা দেবো জলটাও ফুটিয়ে নিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেল, এখন প্রায় 1:45 মতন বাজে। সকালের টিফিনটাই সবাই করেছে 11:30-12টার দিকে, রুটি খেয়েছে। আমিও রুটি খেয়েছিলাম। তো রুটি খেয়ে স্নান করে তারপরে এখন রান্না করতে আসি। এই যে ডালের বড়ি, সবজিটার মধ্যে ডালের বড়িটা দিয়ে দিলাম। রান্না বান্না প্রায় শেষ, এখন রান্না বান্না করে চলে যাব একটু ছাদে।